আচ্ছা, এর আগের লেকচার নিয়ে কার কোনো কোশ্চেন আছে? নো স্যার, কোনো কোশ্চেন নেই। আচ্ছা, সবাই কি আমার শেয়ার করা স্ক্রিন দেখতে পাচ্ছো? না স্যার। নো স্যার। জি স্যার, এবার দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এর আগের ক্লাসে কি পড়ানো হচ্ছে সেটা একটু বলে নেই, তারপর আজকে ক্লাস শুরু করি। এর আগের ক্লাসে আমরা শুরু করেছিলাম 4.1 চ্যাপ্টার থেকে, অ্যানালাইসিস অফ ফাংশন 1, ইনক্রিজিং ডিক্রিজিং এন্ড কনকেভিটি। একটা ফাংশন যে ইন্টারভালে ইনক্রিজ করে সেখানে এক্স এর মান চেঞ্জের সাথে ওয়াই এর মান ইনক্রিজ করবে, এবং সেই সম্পূর্ণ ইন্টারভালের যে কোনো গ্রাফের যে কোনো পয়েন্টের ট্যানজেন্ট লাইনের স্লোপের মান বা ফার্স্ট ডেরিভেটিভের মান 0 চেয়ে বড় হবে। আবার একটা ফাংশনের যে ইন্টারভালে এক্স এর মান পরিবর্তনের সাথে ওয়াই এর মান ডিক্রিজ করবে সেটা হচ্ছে ডিক্রিজিং ইন্টারভাল। ডিক্রিজিং ইন্টারভালের প্রতিটা পয়েন্টের ফার্স্ট ডেরিভেটিভ 0 চেয়ে ছোট। আর কনস্ট্যান্ট ফাংশন যদি আমরা কনসিডার করি সেখানে কোনো ধরনের চেঞ্জ হবে না, ইনক্রিজ করবে না, ডিক্রিজও করবে না, সেই ফাংশনে ফার্স্ট ডেরিভেটিভ 0 সমান হবে। এই টাইপের আমরা কয়েকটা ম্যাথ সলভ করেছিলাম এর আগের লেকচারে, এক্সাম্পল 1, 3। তারপর পড়ানো ছিল কনকেভিটি। কোনো একটা ফাংশনের গ্রাফ যদি কোনো গ্রাফের কোনো পোর্শন বা গ্রাফ যদি কোনো কিছুকে হোল্ড করতে পারে বা রাখতে পারে, তার সেটা সেই গ্রাফের সেই অংশটুকু বলা হচ্ছে কনকেভ আপ। আর কনকেভ আপের সাধারণত স্লোপ নেগেটিভ থেকে পজিটিভ হয়, মানে স্লোপটা ইনক্রিজ করে। আর স্লোপের ইনক্রিজ করা মানে স্লোপের চেঞ্জ মানে সেকেন্ড ডেরিভেটিভ 0 চেয়ে বড় হয়। কনকেভ ডাউনে তার অপোজিট, সেকেন্ড ডেরিভেটিভ 0 চেয়ে ছোট হয়। এবং কনকেভ আপ এবং ডাউনকে কানেক্টিং করতেছে যে পয়েন্ট, সেই পয়েন্টের নামই হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট। এই যে কানেক্টিং পয়েন্টকে আমরা বলতেছি ইনফ্লেকশন পয়েন্ট। এক্সাম্পল 5 করানো হয়েছিল এর আগের লেকচারে, এবং লেকচার শেষ করা হয়েছিল। এবং আজকের ক্লাসে আমরা শুরু করব এর পরের চ্যাপ্টার। এর পরের চ্যাপ্টারটা হচ্ছে অ্যানালাইসিস অফ ফাংশন 2, রিলেটিভ এক্সট্রিমা। আমরা এখানে এক্সট্রিমা বলতে বোঝাচ্ছি ম্যাক্সিমাম এবং মিনিমাম। কোন একটা ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালুকে সাধারণত এক্সট্রিমা বলা হয়। আর রিলেটিভ এক্সট্রিমা বলতে আমরা বুঝি যে কোনো একটা নির্দিষ্ট ইন্টারভালে সেই ফাংশনটা, সেই ইন্টারভালের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটাকে বলা হচ্ছে রিলেটিভ এক্সট্রিমা। আমি একটু অন্যভাবে বুঝাই, বইয়ের মতো না বুঝাই, আমি একটু ডিফারেন্ট ওয়েতে জিনিসটা বোঝার চেষ্টা করি। স্যার, এটা 4.2। হ্যাঁ, আমরা শুরু করতেছি চ্যাপ্টার 4.2 হাওয়ার্ড অ্যান্টনের বইয়ের। হাওয়ার্ড অ্যান্টনের বইয়ের চ্যাপ্টার 4.2 শুরু করতেছি। মনে করো একটা ফাংশন y ইকুয়াল টু এফ অফ এক্স। এই ফাংশনের গ্রাফটা আমরা এখানে ড্র করলাম। এটা হচ্ছে -5, আর এখানে এই পয়েন্টকে দিলাম হচ্ছে +1। এটা হচ্ছে 3, 7, 11। আচ্ছা, আমাকে একটু বলো তো, -ইনফিনিটি থেকে -5 এই ইন্টারভ্যালে ফাংশনটা কি ইনক্রিজিং না ডিক্রিজিং? ইনক্রিজিং স্যার, ইনক্রিজিং। আচ্ছা, একটা ফাংশন ইনক্রিজ করতে করতে, ইনক্রিজ যেখানে করতেছে সেখানে ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভের মান কত হবে স্লোপের?
স্যার জিরো স্লোপের মান স্যার জিরো থেকে জিরো বড় থেকে হবে। বড় স্যার। জিরোর মানে চেয়ে বড় হবে। স্লোপের মান তো স্যার এই যে সূক্ষ্ম কোণ না? আচ্ছা দেখো, এখন 5 - 5 এর জন্য যে পয়েন্টটা পাওয়া যাচ্ছে, এই পয়েন্টে আমরা যদি স্পষ্ট করে একেবারে ট্যানজেন্ট লাইন ড্র করি, এই ট্যানজেন্ট লাইনের সাধারণত এই প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস হবে এই ট্যানজেন্ট লাইনটা, তখন তার কোনো অ্যাঙ্গেল থাকবে না এক্স অ্যাক্সিসের সাথে। তো এই পয়েন্টের ট্যানজেন্ট লাইনের স্লোপের মান হবে বা ফার্স্ট ডেরিভেটিভের মান হবে 0। আবার দেখো, এই পয়েন্টকে পাস করার পর আবার যে ফাংশনটা -5 থেকে +1 পর্যন্ত কি ইনক্রিজ করতেছে না ডিক্রিজ করতেছে? স্যার ডিক্রিজ। এই ইন্টারভালের ফার্স্ট ডেরিভেটিভ 0 চেয়ে বড় হবে না ছোট হবে? ছোট হবে স্যার। ছোট হবে। জিরো থেকে ছোট। এখানে একটা জিনিস মনোযোগ সহকারে দেখো, -∞ থেকে -5 এই ইন্টারভাল পর্যন্ত একটা ফাংশন ইনক্রিজ করছে। ইনক্রিজ করার পর সে ইনক্রিজ করা বন্ধ করে দিছে। সে সে -5 পয়েন্টের জন্য -5 এক্স এর ভ্যালু -5 এর জন্য যে ভ্যালুটা পাচ্ছি ফাংশনের গ্রাফের উপর, সেই ভ্যালুর পর থেকে আবার -5 থেকে +1 পর্যন্ত আবার ডিক্রিজ শুরু করছে। তাই নর্মালি যদি তুমি চিন্তা করে দেখো, ম্যাক্সিমাম ব্যাপারটা আসলে কি, একটা জিনিস বাড়তে বাড়তে একটা ম্যাক্সিমাম জায়গায় পৌঁছাবে, তারপরে সে কমতে থাকবে। আমি যদি এই ব্যাপারটাকে এই গ্রাফে এইভাবে দেখি, -∞ থেকে -5 এই ইন্টারভালে ফাংশনটা ইনক্রিজ করতে করতে -5 পয়েন্টের জন্য এক্স এর ভ্যালু -5 এর জন্য যে ভ্যালুটা পাচ্ছি গ্রাফে, সেই ভ্যালুতে ফাংশনটা ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছাইছে, তারপর আবার সেটা আবার ডিক্রিজ করা শুরু করছে, মিনিমাম দিকে আসা শুরু করছে। তাহলে এই যে -5 এই যে পয়েন্টটা পাচ্ছি আমরা, এই পয়েন্টে আমি বলতে পারি ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাচ্ছে। এই পয়েন্টের নাম হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। দেখো তো এই ব্যাপারটা বুঝতে পারো কিনা। স্যার -5 পয়েন্টটা হলো ক্রিটিক্যাল পয়েন্ট। -5 এর জন্য গ্রাফের যে এখানে পয়েন্টটা পাবা গ্রাফের উপর, এক্স এর ভ্যালু -5 এর জন্য গ্রাফের মধ্যে উপরে যে পয়েন্টটা পাবো, সেই পয়েন্ট এখন জানি না আমরা কত, আমরা একটা আরবিটারি গ্রাফ আঁকছি, সেই পয়েন্টটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। সেই ক্রিটিক্যাল পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভ 0 সমান হবে। আর এই পয়েন্টটাই হচ্ছে আমাদের কি পয়েন্ট, এই পয়েন্টটাই হচ্ছে আমাদের, এই ক্রিটিক্যাল পয়েন্টটাই আমাদের হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট। আমি একটু সামারি বলি, তুমি নর্মালি ম্যাথ ছাড়া চিন্তা করে দেখো, মনে করো তুমি ম্যাথ চিন্তা করতেছো না, কিন্তু ম্যাথ ছাড়া যদি নর্মাল চিন্তা করো, তাহলে এইভাবে চিন্তা করতে পারো যে একটা ফাংশন, এই এই গ্রাফ দেখে চিন্তাটা এভাবে করো। সাধারণত ম্যাক্সিমাম কি হয়, একটা জিনিস প্রথমে বাড়ে, ইনক্রিজ করতে করতে একটা পর্যায়ে পৌঁছায়, ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছায়। ম্যাক্সিমাম ভ্যালুর পর তার কোনো ভ্যালু নাই, ম্যাক্সিমামটাই তো সর্বোচ্চ, তার উপর তার কিছু থাকতে পারে না, তারপর তাকে নামতেই হবে, কমতেই হবে। তার মানে একটা ফাংশন বাড়তে বাড়তে ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছার পর তাকে আবার কমতে হবে। এই যে বাড়তেছে, বাড়তে বাড়তে ম্যাক্সিমাম জায়গায় পৌঁছাইলো এবং তারপর কমা শুরু করলো, যেখানে ম্যাক্সিমাম গিয়ে পৌঁছালো সেখানে যদি তুমি ট্যানজেন্ট লাইন ড্র করো, দেখবা সেই ম্যাক্সিমাম পয়েন্টে ট্যানজেন্ট লাইনটা হচ্ছে এক্স এক্সিসের প্যারালাল, সমান্তরাল। আর এক্স এক্সিসের যে প্যারালাল হয় সেখানে ট্যানজেন্ট লাইনের কোনো স্লোপ পাওয়া যাবে না, মানে স্লোপের মান 0, ফার্স্ট ডেরিভেটিভ 0 পাবো আমরা। তারপরে আবার ফাংশনটা কি হচ্ছে, আবার ডিক্রিজ করা শুরু করলো। তার মানে আমরা বলতে পারি যে পয়েন্টে ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ 0, সেই পয়েন্টের নাম ক্রিটিক্যাল পয়েন্ট। আর ক্রিটিক্যাল পয়েন্টে যদি ম্যাক্সিমাম ভ্যালু আমরা পাই, তাহলে তার আগে ফাংশনটা ইনক্রিজ করবে এবং তারপরে ফাংশনটা ডিক্রিজ করবে। দেখো তো এই কনসেপ্টটা বুঝতে পারো কিনা। ক্রিটিক্যাল পয়েন্ট থেকে যদি ডিক্রিজ না করে এটা যদি একদম সমান থাকে, মানে একদম তাহলে যদি ম্যাক্সিমাম মিনিমাম হবে না। তাহলে হবে না। না, যদি এরকম হয় ক্রিটিক্যাল পয়েন্টে এন্ডিং পয়েন্ট, এটা ফাংশনের ক্রিটিক্যাল পয়েন্ট কিন্তু সেটা এন্ডিং পয়েন্ট। ফর এক্সাম্পল, তোমার কোশ্চেনের দুইটা আনসার, আনসার নাম্বার 1, একটা ফাংশন ক্রিটিক্যাল পয়েন্টে পৌঁছাচ্ছে শেষ, এই পয়েন্টে স্লোপের মান ফার্স্ট ডেরিভেটিভ 0, এখানে ফাংশনটা শেষ হয়ে গেছে আর মিনিমাম দিয়ে পৌঁছায় নাই কিন্তু ম্যাক্সিমাম করেছে, তাহলে সেটা ম্যাক্সিমাম পয়েন্ট হবে। কিন্তু তোমার কোশ্চেনে যদি এরকম হয় যেটা ফাংশন এখানে আসছে,
এখানে আসার পর এরকম স্ট্রেট চলে গেছে, তার মানে এই সবগুলো পয়েন্টে স্লোপের মান কত? 0। তাহলে এই সবগুলো পয়েন্ট এরকম ফ্ল্যাট লাইন বা এরকম সমতল যদি পাওয়া যায়, সমতলের সাধারণত ম্যাক্সিমাম থাকতে পারবে না, ম্যাক্সিমাম একটা পয়েন্টই হবে, তার উপরে কোনো পয়েন্ট নাই। ওই গ্রাফের ওই 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 নির্দিষ্ট ইন্টারভালে ম্যাক্সিমাম একটাই হবে, এর উপরে কোনো পয়েন্ট হবে না। তারপর মিনিমামে তারপর থেকে ডিক্রিজ করতেই হবে। কিন্তু ম্যাক্সিমামে উঠলা তাহলে সে আবার ম্যাক্সিমাম যে অনেকগুলো হয় তাহলে সেটা হবে না। এর ব্যাপারটা আছে এরকম, যেটা ম্যাক্সিমাম বেরোতে তুমি উঠলা, ওঠার পর তুমি অনেকক্ষণ ম্যাক্সিমাম জায়গা অবস্থান করলা, এই বিষয়টা আসলে ম্যাক্সিমাম ম্যাথের ডেফিনেশন ম্যাক্সিমাম হবে না। কারণ ম্যাক্সিমাম বেরোতে তুমি বেশি সময় অপেক্ষা করতে পারবে না, বেশি সময় ওয়েট করতে পারবে না, ম্যাক্সিমাম ওঠার সাথে সাথে তোমাকে নামতেই হবে, ম্যাথের কনসেপ্ট যেটা বলা হয়। আর এখানে দেখা যাচ্ছে অনেকগুলো পয়েন্ট পাচ্ছি, যে পয়েন্টগুলোতে আমরা কি পাচ্ছি, ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি। এখানে দেখো এই পয়েন্ট যদি 2 হয় 2 পয়েন্টে ম্যাক্সিমাম পাবো, এই পয়েন্ট যদি 3 হয় 3 পয়েন্টে ম্যাক্সিমাম পাবো, এই পয়েন্ট যদি 4 হয় 4 পয়েন্টে ম্যাক্সিমাম পাবো। তার মানে কি এই ম্যাক্সিমাম ভ্যালু যদি 10 হয় ফর এক্সাম্পল ওয়াই এর মান, তাহলে এই পয়েন্টটা 2,10 ম্যাক্সিমাম ভ্যালু, ফার্স্ট ডেরিভেটিভ 0 ক্রিটিক্যাল পয়েন্ট। 2 পয়েন্ট মনে করো এখানে 3,10 এটাও ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, 4 ম্যাক্সিমাম। তাহলে তো কেমন একটা ভ্রান্ত ব্যাপার হয়ে গেল না, অনেকগুলো ম্যাক্সিমাম বলতেছি, জি স্যার। ম্যাক্সিমাম তো অনেকগুলো হইতে পারে না, ম্যাক্সিমাম একটাই। এই তাহলে কারণে স্যার আগের গ্রাফটাতে তো স্যার -3 তার একটা ম্যাক্সিমাম পয়েন্ট আছে। হ্যাঁ, একটা গ্রাফের অনেকগুলো ম্যাক্সিমাম থাকতে পারে, যেমন এই গ্রাফে দাও +3 ম্যাক্সিমাম আছে, তারপর 7 মিনিমাম আছে, তারপর 4 ম্যাক্সিমাম নাই। একটা গ্রাফে অনেকগুলো ম্যাক্সিমাম থাকতে পারে, কিন্তু সেই ম্যাক্সিমাম গুলোর মধ্যে কিছু কিছু ডিফারেন্স আছে, সেটা আমি পরে বলবো একটু। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ তোমার, হ্যাঁ বলো। স্যার ক্রিটিক্যাল পয়েন্ট স্লোপের মান কি সবসময় 0 হবে? সবসময় 0 হবে না, কখনো 0 হবে কখনো আনডিফাইন হবে। ওকে স্যার। স্যার আনডিফাইন্ড এর এক্সাম্পল কি এখানে দেখানো হবে একটা? হ্যাঁ আস্তে আস্তে দেখাবো, আস্তে আস্তে দেখাবো, সবকিছু দেখাবো, আস্তে আস্তে দেখাবো। আচ্ছা দেখো এখানে এই যে পয়েন্টে, এই পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভ যদি তুমি আঁকো এই 1 পয়েন্টের জন্য, তাহলে দেখবা যে এই পয়েন্টে ঠিক এই জায়গা হবে আর কি, এফ প্রাইম এক্স 0। তার মানে এই পয়েন্টটা একটা ক্রিটিক্যাল পয়েন্ট। দেখো তো এই ক্রিটিক্যাল পয়েন্ট কি ম্যাক্সিমাম না মিনিমাম? স্যার স্যার মিনিমাম। মিনিমাম। আচ্ছা দেখো তো, ইনক্রিজিং হচ্ছে। হ্যাঁ ডিক্রিজ করতেছে, মানে ফার্স্ট ডেরিভেটিভ 0 হচ্ছে ছোট, লেস দেন 0, তারপর ইনক্রিজ করতেছে, তাহলে ফার্স্ট ডেরিভেটিভ 0 হচ্ছে বড়। তার মানে এই পয়েন্টটা হচ্ছে আমাদের মিনিমাম পয়েন্ট। তুমি নর্মাল চিন্তা করে দেখো একটা জিনিস, সাধারণত কোনো জিনিস যখন বাড়তে বাড়তে ইনক্রিজ করতে করতে ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছায়, তারপর তার ডিক্রিজ করতেই হবে সাধারণত। আর কোন জিনিস যখন কমতে থাকে, কমতে কমতে যখন সে মিনিমাম আসে তখন তাকে ইনক্রিজ করতেই হবে। তো এই যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলো যদি তুমি ম্যাথ চিন্তা করো, একটা জিনিস বাড়তেছে তার মানে স্লোপ পজিটিভ, তারপরে সে থামছে মানে ম্যাক্সিমাম পৌঁছাইছে, স্লোপ নাই, নাই মানে কি 0 বা প্যারালাল টু দ্য এক্স এক্সিস ক্রিটিক্যাল পয়েন্ট, তারপর তাকে আবার ডিক্রিজ শুরু করছে, তার মানে কি স্লোপ আবার নেগেটিভ দিকে আসছে। আবার মিনিমামের ক্ষেত্রে কি হবে, স্লোপ নেগেটিভ, কমতে কমতে এই একদম নেগেটিভ ভ্যালুতে আসলো, আসার পর আবার সে বাড়তে থাকবে। এই ব্যাপারগুলো কি আসলে ম্যাক্সিমাম মিনিমাম সহজ চিন্তা করে দেখো তুমি, তার মানে ইনক্রিজিং ডিক্রিজিং যা পড়ছো তার সাথে কোনো ডিফারেন্স নাই, শুধু এটুকুই ডিফারেন্স, এই যে এখানে আমরা এই যে ইনক্রিজিং ডিক্রিজিং এর কানেক্টিং যে পয়েন্টকে, এই পয়েন্টকে বলতেছি ম্যাক্সিমাম বা মিনিমাম। এর আগে ক্লাসে পড়ানো হয়েছিল কনকেভ আপ ডাউন এর কানেক্টিং পয়েন্ট, আর এখন পড়াচ্ছি ম্যাক্সিমাম মিনিমাম এর কানেক্টিং পয়েন্ট। তাহলে স্যার স্যার কনকেভ আপে সবসময় মিনিমাম পাবো আর কনকেভ ডাউনে স্যার ম্যাক্সিমাম পয়েন্ট পাবো, এমন? হ্যাঁ অনেকটা এমন, সেটা আমি একটু পরে বলবো। হ্যাঁ ঠিক আছে, এটা আপে মিনিমাম ডাউনে ম্যাক্সিমাম, হ্যাঁ এটা আমি পরে পড়াবো একটু পরে আজকে ক্লাসেই।
আবার দেখো এখানে ফাংশনের গ্রাফের কর্নার পয়েন্ট, এই কর্নার পয়েন্টে কোনো ফার্স্ট ডেরিভেটিভ বের করা যায় না। যেখানে ফার্স্ট ডেরিভেটিভ বের করা যায় না, কিন্তু তার মানে ফার্স্ট ডেরিভেটিভ আনডিফাইন্ড। এই পয়েন্টটা একটা ক্রিটিক্যাল পয়েন্ট। বলতো এই ক্রিটিক্যাল পয়েন্টের আগের ফার্স্ট ডেরিভেটিভের স্লোপ কত? স্যার ইনক্রিজিং, ইনক্রিজিং। পরবর্তীতে ডিক্রিজিং, তাহলে এই ক্রিটিক্যাল পয়েন্টে কি ম্যাক্সিমাম না মিনিমাম? ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম। আবার দেখো এখানে একটা ক্রিটিক্যাল পয়েন্ট দেওয়া আছে, এখানে স্লোপ কি হবে? ড্র করা যাবে না। কর্নার পয়েন্ট, সাধারণত এই ধরনের পয়েন্টগুলো যদি কোনো কর্নার পয়েন্ট থাকে সেখানে সাধারণত ফার্স্ট ডেরিভেটিভ বের করা যায় না, আনডিফাইন হয়ে যায়, কিন্তু সেগুলো ক্রিটিক্যাল পয়েন্ট। স্যার কর্নার পয়েন্ট জিনিসটা বুঝবো কিভাবে স্যার? মানে তুমি কর্নার পয়েন্ট বুঝবা না, এখন আমি গ্রাফিকে দেখছি বুঝতে পারছো, কিন্তু গ্রাফ না আঁকা পর্যন্ত তুমি বুঝতে পারবা না। একটা এক্সাম্পল দেই। আচ্ছা দাঁড়াও, এখানে দিচ্ছি। স্যার আমরা আগের কোর্সে ডিফারেন্সিয়াবিলিটি যে বের করছিলাম সেভাবে বোঝা যায় না? হ্যাঁ, অনেক বড় ম্যাথ হবে, আমরা সেভাবে আসলে বুঝতে যাবো না এখন আর। স্যার আমরা যে স্যার ডিসকন্টিনিউটি চেক করতাম ওইভাবে সার্ভাই করা যায় না? অনেকভাবে বের করা যায়। এখানে ডিসকন্টিনিউটি হবে না, কন্টিনিউয়াস হবে, কিন্তু এখানে তোমার ডিফারেন্সিয়েবল হবে না। যেমন এই ফাংশনে 0 x = 0 পয়েন্টে ডিফারেন্সিয়েশন সম্ভব না, কারণ এটা কর্নার পয়েন্ট, এখানে স্লোপ বের করা যাবে না। জি স্যার। এখানে কন্টিনিউয়াস কিন্তু ডিফারেন্সিয়েবল না। জি ফাংশনটা স্যার। y=x, এই ফাংশনটা এখানে কন্টিনিউয়াস, কিন্তু x=0 পয়েন্টে কিন্তু ডিফারেন্সিয়েবল না। তুমি যদি কোনো গ্রাফে কখনো এরকম কোনো কর্নার পয়েন্ট পাও, বা এরকম কোনো কর্নার পয়েন্ট পাও গ্রাফে, তাহলে তুমি ডিসকন্টিনিউয়াস পেয়ে যাবা। আর যদি কখনো ফাংশনের ম্যাথ করার সময় দেখাবো, আমি পরের ম্যাথে দেখাবো যে ক্যালকুলেশনে তুমি যদি আনডিফাইন পাও, তাহলেও সে ডিসকন্টিনিউয়াস মানে আনডিফাইন হয়ে যাবে। এটা আমি একটু পরে দেখাবো, মানে ম্যাথ করার সময়। আচ্ছা দেখো এইখানে আমরা যদি একটু দেখি, এই 4 পয়েন্টে যদি এখানে স্লোপটা নিই, এখানে আমরা কি পাবো? ফার্স্ট ডেরিভেটিভ 0 পাবো। ফার্স্ট ডেরিভেটিভ যদি 0 হয়, তাহলে এখানে ম্যাক্সিমাম মিনিমাম কিছুই হবে না, ম্যাক্সিমামও হবে না, মিনিমামও হবে না। কিন্তু স্যার এটা কি ক্রিটিক্যাল পয়েন্ট হবে? এটা ক্রিটিক্যাল পয়েন্ট হবে। তার মানে আমরা জানতে পারলাম ক্রিটিক্যাল পয়েন্ট কি। ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে ফাংশনের একটা পয়েন্ট যেখানে ফার্স্ট ডেরিভেটিভ যেখানে ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ 0 অথবা ফার্স্ট ডেরিভেটিভ আনডিফাইন। ক্রিটিক্যাল পয়েন্ট সেসব পয়েন্ট যেখানে ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ 0 অথবা আনডিফাইন, বা সবই, মানে 0 হতে পারে, 0 কিছু হতে পারে, কিছু 0 কিছু আনডিফাইন হতে পারে, কিছু সব আনডিফাইন হতে পারে। তার মানে অর বলা ঠিক না, এখানে এন্ডও বলা যাবে না, মানে 0 0 হলেও আনডিফাইন হবে, আর f'(x) আনডিফাইন হলেও ক্রিটিক্যাল পয়েন্ট হবে। এখানে যেমন দেখো -5 এর 0 ম্যাক্সিমাম পয়েন্ট ক্রিটিক্যাল পয়েন্ট, 1 এর জন্য 0 মিনিমাম পয়েন্ট ক্রিটিক্যাল পয়েন্ট, 3 তে ফাংশনটা ক্রিটিক্যাল পয়েন্ট আনডিফাইন, ম্যাক্সিমাম পাচ্ছি, 7 এ এখানে আমরা ক্রিটিক্যাল পয়েন্টটা আনডিফাইন পাচ্ছি, আবার 11 এ আমরা ক্রিটিক্যাল পয়েন্ট পাচ্ছি কিন্তু ফাংশনের ম্যাক্সিমাম মিনিমাম কিছুই হচ্ছে না। তবে ফাংশনের যে ম্যাক্সিমাম মিনিমাম হবে এরকম কোনো নিশ্চয়তা নাও থাকতে পারে ক্রিটিক্যাল পয়েন্টে। সবাই 2 মিনিট ভালো মতো দেখো এই কনসেপ্টটা, পরে আবার কোশ্চেন আনসার দিচ্ছি। স্যার আর একটু যদি নিচে করতেন, নিচে লেখাগুলো দেখতে পাচ্ছি না। হ্যাঁ বলো। স্যার একটু স্ক্রল ডাউন করলে ভালো হতো, নিচে লেখাগুলো দেখতে পাচ্ছি না। এখন ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন দেখো।
দেখো তো কারো কোনো কোশ্চেন আছে কিনা এখানে? স্যার হ্যাঁ বলো। স্যার ম্যাক্সিমাম বা মিনিমাম পয়েন্টের ইয়ারগুলোর ক্ষেত্রে হচ্ছে ফাংশনের মানটা 0 হয়ে যাচ্ছে, আর কর্নার পয়েন্টের ক্ষেত্রে হচ্ছে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। কিন্তু স্যার কর্নার পয়েন্টেও তো স্যার একটা পয়েন্টে গিয়ে ফাংশনটা মানে 0 হয়েই আবার মানে ইনক্রিজিং ডিক্রিজিং করছে না। না, 0 হচ্ছে না, ওটা আনডিফাইন হয়ে তারপরে তোমার ইয়া করতেছে, আনডিফাইন হয়ে তারপরে সেটা চেঞ্জ করতেছে। যেমন দেখো এখানে এই তোমার যদি এই ফাংশনটা চিন্তা করো, অ্যাবসলিউট অফ এক্স, এক্স ইকুয়াল 0 পয়েন্টে ফাংশনটা আনডিফাইন হয়ে যাচ্ছে, আনডিফাইন হয়ে তারপর আবার সেটা মিনিমাম থেকে আবার ম্যাক্সিমাম উঠতেছে। কন্টিনিউয়াস ফাংশন কিন্তু এখানে আনডিফাইন, স্লোপ টানছে না, 0 হচ্ছে না, কারণ 0 হলে সেখানে একটা স্মুথ কার্ভ হবে। যেমন দেখো আরেকটা এক্সাম্পল দেই, এখানে y ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই ফাংশনে 0 হচ্ছে, এটা একটা কার্ভ, আর এখানে দুটো স্ট্রেট লাইন, এই একটা স্ট্রেট লাইন, এটা আরেকটা স্ট্রেট লাইন, দুইটা স্ট্রেট লাইন একসাথে এখানে কানেক্ট হয়েছে, আর এখানে দুইটা কার্ভ, এরকম কার্ভ একসাথে কানেক্ট হয়েছে। এখানে এখানে ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে 0, আর এখানে ফার্স্ট ডেরিভেটিভ আনডিফাইন্ড। তার মানে যখন সেটা কার্ভের মতো হয়ে যায় তখন সেখানে স্লোপ বের করা যায়, 0 0 আসে। আর সে যখন কর্নার হয়ে যায় তখন সেখানে স্লোপ বের করা যায় না, তখন সেটা আনডিফাইন হয়ে যায়। হ্যাঁ রিয়া বানিক, রিয়া বানিক না? হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার এখানে যদি ইন্টারভাল দেওয়া থাকে স্যার 7 থেকে 4 নাকি, এটা কি 7 আচ্ছা স্যার? তুমি বরঞ্চ ম্যাথ দেখো, কারণ তুমি কোশ্চেনটা এখন জানো না যে কোশ্চেনটা করবা। আমি ম্যাথ করাই, তোমার কোশ্চেনটা লিখে রাখো, পরে আবার কোশ্চেনটা করো, কারণ তাহলে তোমার মনে হয় কোশ্চেনটা করা লাগবে না আর। সবাই একটু এক্সাম্পল 2 রিডিং পড়ো। এখানে বলছে ফাইন্ড দ্য ক্রিটিক্যাল পয়েন্ট। আমি এই ফাংশনের ইনক্রিজিং ডিক্রিজিং এর মাধ্যমে আমি ফাংশনের ক্রিটিক্যাল পয়েন্টে তোমার ম্যাক্সিমাম মিনিমাম বের করে দেখা শিখাবো। আচ্ছা, আমি তোমাকে করে দেখাই, এটা ম্যাথ করি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো একটা ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস থ্রাইস এক্স প্লাস 1, এফ প্রাইম এক্স ইকুয়াল টু থ্রাইস এক্স স্কোয়ার মাইনাস 3, 3 কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 3 এক্স প্লাস 1 এক্স মাইনাস 1। আচ্ছা এখানে বলো তো ক্রিটিক্যাল পয়েন্ট কত হবে? ফার্স্ট ডেরিভেটিভের মান যেখানে 0 হবে, এখানে ফার্স্ট ডেরিভেটিভের মান বের করলাম। স্যার -1 আর +1। আচ্ছা ফার্স্ট ডেরিভেটিভ 0 হবে এরকম একটা পয়েন্ট গুলো ক্রিটিক্যাল পয়েন্ট। ফার্স্ট ডেরিভেটিভ 0 কনসিডার করলাম, তো থ্রাইস এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 1 এবং -1, এই দুইটা পয়েন্টে এক্স এর ভ্যালুর জন্য ফাংশনের ক্রিটিক্যাল পয়েন্ট পাওয়া যাবে। এখন কোশ্চেন হচ্ছে সেই দুটো ক্রিটিক্যাল পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটা ম্যাক্সিমাম পয়েন্ট হবে, কোন পয়েন্টটা মিনিমাম হবে। আমরা কি বুঝতে পারতেছি? আমরা আসলে বুঝতে পারতেছি না কোন পয়েন্টটা না, স্যার। ম্যাক্সিমাম। এই জন্য আমরা টেস্ট করব যে ক্রিটিক্যাল পয়েন্টগুলোকে আমরা গ্রাফে লিখবো, -1 0 প্লাস 1। তারপর আমরা এভাবে করে চিন্তা করে দেখবো যে আমাদের যে ফার্স্ট ডেরিভেটিভটা এই -1 ইনফিনিটি থেকে ক্রিটিক্যাল পয়েন্ট -1 পর্যন্ত আসলে তার সিম্বল বা সাইন কত। ফার্স্ট ডেরিভেটিভ এখানে লিখি, থ্রাইস এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, এখানে হচ্ছে মাইনাস মাইনাস মানে প্লাস, তার মানে এখানে ফাংশন ইনক্রিজ করতেছে, এখানে ফাংশনটা তার মানে হচ্ছে ইনক্রিজ করতেছে, এই ইন্টারভালে ফাংশনটা ইনক্রিজ করতেছে। আবার দেখো আরেকটা ক্রিটিক্যাল পয়েন্টের মাঝে যদি আমরা টেস্ট করে দেখি,
তাহলে এফ প্রাইম এক্স ইকুয়াল টু থ্রাইস এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, এখানে মাইনাস প্লাস মাইনাস হচ্ছে, তার মানে ফার্স্ট ডেরিভেটিভ জিরো হচ্ছে, ছোট হচ্ছে, তার মানে ডিক্রিজ করতেছে। তাই বলতো এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে আমরা কি পাবো? -1 পয়েন্টে, স্যার ম্যাক্সিমাম। তার মানে এক্স ইকুয়াল টু মাইনাস মাইনাস ওয়ান -1 ইজ ম্যাক্সিমাম। একটা ক্রিটিক্যাল পয়েন্ট। এখানে ফাংশনের ম্যাক্সিমাম পাওয়া যাবে, আর সেই ম্যাক্সিমাম ভ্যালুটা কত? এক্স ইকুয়াল টু যদি -1 হয়, ফাংশনে যদি সেই ভ্যালুটা বসাও -1, এফ এক্স সমান সমান কি ছিল? এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস থ্রাইস এক্স প্লাস 1, তাহলে এফ -1 ইকুয়াল টু -3 ইন্টু -1 প্লাস 1, তার মানে হচ্ছে এখানে পাচ্ছি আমরা হচ্ছে +3 পাচ্ছি, 4 -1 মানে +3 পাচ্ছি, তার মানে -1,3, এই পয়েন্টটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট। দেখো তো বুঝতে পারো কিনা? স্যার লাস্টের ওয়ানটা মাইনাস হবে না? প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। ও আচ্ছা, বুঝতে পারছি। আবার দেখো এখানে যদি আমরা ফার্স্ট ডেরিভেটিভ এফ প্রাইম এক্স কনসিডার করি, থ্রাইস এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 ইকুয়াল টু প্লাস প্লাস, কি পাবো? প্লাস পাবো 1 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আমরা আবার ইনক্রিজ পাচ্ছি। এখানে ফার্স্ট ডেরিভেটিভ জিরো হচ্ছে ছোট ছিল, এখানে ফার্স্ট ডেরিভেটিভ জিরো হচ্ছে বড়, গ্রেটার দেন 0, ইনক্রিজিং। তাহলে এক্স ইকুয়াল টু 1, এই পয়েন্টটা কি ধরনের পয়েন্ট বলো তো? মিনিমাম স্যার মিনিমাম। ক্রিটিক্যাল পয়েন্ট, কিন্তু এই পয়েন্টটা হচ্ছে এখানে আমরা পাবো মিনিমাম পাবো। আবার টেস্ট করলাম মিনিমাম পাবো, কিন্তু মিনিমাম ভ্যালুটা কত হবে? এক্স ইকুয়াল টু 1 যদি হয়, অরিজিনাল ফাংশন যদি আমরা বসাই f1, কারণ ভ্যালুটা বের করতেছে অরিজিনাল ফাংশনে, তো এক্স কিউব মানে সরি একবার করে দিই, 1 কিউব -3 ইন্টু 1 প্লাস 1 মানে 2 মানে -1, তো 1 -1 হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালু। আর যদি একটু এই ব্যাপারটা গ্রাফে দেখো, এই দেখো গ্রাফে, সবাই দেখতে পাচ্ছ গ্রাফে? জি স্যার। দেখো এই গ্রাফ যদি দেখো, এখানে এই -1 এর জন্য এই যে 3 পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট, এই পয়েন্টে স্লোপের মান কত? জিরো স্যার স্যার। জি। জিরো। এর আগে স্লোপ কত? পজিটিভ, মানে ইনক্রিজিং, তারপরে ডিক্রিজিং। তারপর এই পয়েন্টটা কি পয়েন্ট? ক্রিটিক্যাল পয়েন্ট, মিনিমাম পয়েন্ট। ডিক্রিজিং থেকে এখানে কি হচ্ছে? ইনক্রিজিং। সবাই এই ম্যাথটা 2 মিনিট দেখো, তারপর কোশ্চেন আনসার দিচ্ছি। স্যার সলিউশন স্ক্রিনটা একটু বড় করবেন।
দেখো তো এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা এই ম্যাথে? স্যার হ্যাঁ বলো। স্যার ক্রিটিক্যাল পয়েন্টে স্যার ম্যাক্সিমাম ভ্যালু স্যার এক্স ইকুয়াল -1, এটা তো স্যার আমরা মানে ইকুয়েশনটা সলভ করার আগে স্যার টের পাবো কিভাবে স্যার? সলভ করায় কি টের পাবা মানে? মানে না সলভ করে কিভাবে বুঝবা? স্যার স্যার আমি বলতে চাচ্ছি যে স্যার আমরা স্যার এই মান বসানোর পরে স্যার লাস্টে স্যার এক্স ইকুয়াল -1, তারপরে স্যার -1 মানটা স্যার ইকুয়েশনে বসানোর পরেই তো স্যার বুঝলাম যে স্যার ম্যাক্সিমাম পয়েন্ট স্যার -1, 3। না ওটার আগে বুঝছি। -1 পয়েন্টের আগে মাইনাস ইনফিনিটি থেকে -1 ইন্টারভালে ফাংশনটা ইনক্রিজ করছে, -1 এ ফার্স্ট ডেরিভেটিভ 0 এবং তারপর ডিক্রিজ করছে, তারপরে -1 পয়েন্টে আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাবো। ম্যাক্সিমাম ভ্যালু দেখে বুঝবো না, আমরা টেস্ট করে বুঝবো। এই টেস্টের নাম হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট। -1 পয়েন্টের আগে দেখো এখানে গ্রাফটা দিয়ে তাকাও, -1,3 এই যে পয়েন্টটা, এই পয়েন্টের আগে ফাংশনটা ইনক্রিজ করতেছে, তারপরে ফাংশন ডিক্রিজ করতেছে। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। এই পয়েন্ট আমরা টেস্ট করলাম এই ইনক্রিজিং ডিক্রিজিং এর মতো ম্যাথ করে। আর 1 পয়েন্টে ফাংশনের মিনিমাম পাচ্ছি, এই 1 পয়েন্টের আগে হচ্ছে ডিক্রিজিং পরে ইনক্রিজিং। তাই এই 1 পয়েন্টের আগে ডিক্রিজিং পরে ইনক্রিজিং, তার মানে হচ্ছে এইখানে আমরা কি পাচ্ছি, আমরা এখানে ফাংশনটা মিনিমাম পাচ্ছি। আর তারপরে মিনিমাম জানার পর সেটা ফাংশনে বসানোর পর আমরা কি পেলাম, ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু বের করলাম। আর তুমি এখানে দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম ভ্যালু 3 আর মিনিমাম ভ্যালু -1, মানে 3 এর চেয়ে -1 ছোট, এই ব্যাপারটা কিন্তু না। এরকম হইতে পারে কোনো কোনো ম্যাক্সিমাম ভ্যালুর চেয়ে মিনিমাম ভ্যালু বড়। ফর এক্সাম্পল একটা গ্রাফ যদি এভাবে ড্র করা হয়, মনে করো একটা গ্রাফ আঁকলাম, সেই গ্রাফটা এরকম দেখতে। তাহলে কিন্তু এখানে কিন্তু এই পয়েন্টটা কিন্তু মিনিমাম পয়েন্ট, আর এটা কিন্তু ম্যাক্সিমাম পয়েন্ট। দেখো তো ম্যাক্সিমাম হচ্ছে মিনিমাম বড় না? জি স্যার। তো ম্যাক্সিমাম হচ্ছে মিনিমাম বড় হইতে পারে, কিন্তু সেটা গুরুত্বপূর্ণ না। আর আমরা যেটা পড়াচ্ছি রিলেটিভ এক্সট্রিমা, রিলেটিভ এক্সট্রিমা সাধারণত কোনো একটা নির্দিষ্ট ইন্টারভালের উপর ডিপেন্ড করে। ওই নির্দিষ্ট ইন্টারভালের উপর সাধারণত রিলেটিভ এক্সট্রিমা ডিপেন্ড করে। আর অ্যাবসোলিউট এক্সট্রিমা বলতে যেটা আমরা বুঝাই, বা অ্যাবসোলিউট ম্যাক্সিমাম, দেখো অনেকগুলো ম্যাক্সিমামের মধ্যে, যেমন এখানে দেখো, এখানে যেমন এটা একটা ম্যাক্সিমাম, এটা একটা ম্যাক্সিমাম, এটা একটা ম্যাক্সিমাম, সবগুলো ম্যাক্সিমামের মধ্যে বড় কোনটা? একটা ফাংশনের গ্রাফে যতগুলো ম্যাক্সিমাম পাওয়া যাবে তাদের মধ্যে সবচেয়ে বড় যে ম্যাক্সিমাম তাকে বলা হচ্ছে অ্যাবসোলিউট ম্যাক্সিমাম। আর একটা ফাংশনের মধ্যে যতগুলো মিনিমাম পাওয়া যাবে তার মধ্যে সবচেয়ে ছোট যে মিনিমামটা তাকে বলা হচ্ছে অ্যাবসোলিউট মিনিমাম। আমরা এখানে আসলে অ্যাবসোলিউট ম্যাক্সিমাম মিনিমাম পড়াচ্ছি না, আমরা পড়াচ্ছি রিলেটিভ ম্যাক্সিমাম বা মিনিমাম বা এক্সট্রিমা পড়াচ্ছি। কোন একটা নির্দিষ্ট ইন্টারভালে ম্যাক্সিমাম ভ্যালুটা কতটুকু সেটা আমরা বের করতে যাচ্ছি। আর কারো কোনো কোশ্চেন আছে? 2 নম্বর এক্সাম্পলে স্যার গ্রাফটা যেখান দিয়ে শুরু হয়েছে বা যেখানে শেষ হয়েছে ওই দুইটা কি স্যার ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্ট হতে পারে, নাকি স্যার এটা ইনফিনিটি পর্যন্ত চলবে গ্রাফটা জাস্ট ওটা এখানে? তুমি ওটা তো ক্রিটিক্যাল পয়েন্ট বের হয় নাই, মানে তুমি ও মানে আচ্ছা স্যার, যদি সেন্টার ক্রিটিক্যাল পয়েন্ট পয়েন্ট থেকে বের দূরে হইতো। সরে যাচ্ছ, সেন্টার পয়েন্ট থেকে দূরে সরে যাবা না। যদি ক্রিটিক্যাল পয়েন্ট এখানে বের হতো তাহলে আমরা চিন্তা করতাম ম্যাক্সিমাম মিনিমাম হয় কি না। ও আচ্ছা স্যার, ক্রিটিক্যাল পয়েন্টে তো ম্যাক্সিমাম মিনিমাম হবে। জি স্যার বুঝতে স্যার পারছি। আমরা যখন এক্সামে ম্যাথটা করবো তখন কি আমাদেরকে গ্রাফ আঁকাইতে হবে? না গ্রাফ আঁকতে, এখানে কোনো ম্যাথে গ্রাফ আঁকতে বলেনি, তো আমরা গ্রাফ আঁকাবো না। কোনো ম্যাথে না বলা হয় গ্রাফ আঁকাবো না, যে আমি যেভাবে স্যার করছি এভাবে স্যার করবা। গ্রাফ ছাড়া তো আইডেন্টিফাই করাটা একটু টাফ হয়ে যাবে না? আপনি তো গ্রাফ আঁকিয়ে দিয়েছেন, এই যে এই পার্টটুকু। কোথায় গ্রাফ আঁকছি এখানে? যে ও গ্রাফ সরি বাদ দাও, সরি 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 কোনো গ্রাফ আঁকা হয়েছে এখানে? স্যার সংখ্যা রেখা টাকা হয়েছে আর কি। সংখ্যা রাখা তো গ্রাফ না, এটা তো ম্যাথ ম্যাথ। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা এক্সাম্পল 3 সবাই দেখো, এখানে বলা হয়েছে ক্রিটিক্যাল পয়েন্ট বের করতে এবং ফাংশনের ম্যাক্সিমাম মিনিমাম টেস্ট করতে। আসলে আমরা এটা করে দেখাই তোমাদের।
একটা ফাংশন দেওয়া আছে f x equal to 3 x to the power 5/3 minus 15 x to the power 2/3। এই ফাংশনটাকে আমরা যদি ফার্স্ট ডেরিভেটিভ বের করি এবং ফ্যাক্টরাইজ করি দেখতে অনেকটা এরকম হবে। ওটা তোমরা পারবা, এটা বাসায় করে নিয়ে, না পারলে আমাকে বললো ফার্স্ট ডেরিভেটিভ করা x to the power 1/3। আচ্ছা এখানে বলো তো, এখানে x এর মান যদি 2 হয় তাহলে ফার্স্ট ডেরিভেটিভ কত হবে f প্রাইম x, আর x এর মান যদি 0 হয় তাহলে ফার্স্ট ডেরিভেটিভ কত হবে? আমরা কি বলতে পারি এই দুটো পয়েন্ট হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট? জি স্যার। x ইকুয়াল 0 এবং 2 তে ক্রিটিক্যাল পয়েন্ট হবে। এখন বলো কোন পয়েন্টে ম্যাক্সিমাম মিনিমাম হবে সেটা বুঝতে পারবো? সেটা আমরা বুঝতে পারবো না। এই জন্য আমরা একটা রিয়েল লাইন নিব, আমরা টেস্ট করে দেখব। আমাদের ক্রিটিক্যাল পয়েন্টগুলো হচ্ছে 0 এবং 2। আমরা এখানে যেটা করব সেই পয়েন্টগুলোতে আমাদের টেস্ট করে দেখব। -∞ to 0, 0 থেকে 2, 2 থেকে +∞। এখানে ফার্স্ট ডেরিভেটিভ যদি আমরা লিখি f প্রাইম x equal to 5 x minus 2 x to the power 1/3। তো এখানে আমরা কি পাচ্ছি? মাইনাস ডিভাইড বাই মাইনাস, দুটো মাইনাস সঙ্গে ভাগ করলে কি পাওয়া যাবে? ইনক্রিজিং। দেখো তো এখানে তাহলে ইনক্রিজ করতেছে। f প্রাইম x যদি আমরা এখানে কনসিডার করি 5x minus 2 x to the power 1/3, এখানে মাইনাস ডিভাইড বাই প্লাস, তার মানে মাইনাস পাচ্ছি। তার মানে f প্রাইম x লেস দেন 0। তো x ইকুয়াল টু 0 তাহলে কি ধরনের পয়েন্ট পাওয়া যাবে বলো তো ক্রিটিক্যাল পয়েন্টে? f prime x equal to 5 x minus 2 x to the power 1/3। এখানে ফার্স্ট ডেরিভেটিভ কি হবে বলো তো? 0 থেকে বড়। x equal to তাহলে কি পাবো আমরা? মিনিমাম পাবো। দেখো তো বুঝতে পারো কিনা ম্যাথটা, সবাই 1 মিনিট ম্যাথটা দেখো শুরু থেকে। কারো কি কোনো কোশ্চেন আছে?
এখানে কারো কি কোনো কোশ্চেন আছে? না স্যার। না স্যার। তার মানে আমরা যদি ইনক্রিজিং ডিক্রিজিং পারি তাহলে আমাদের আসলে ম্যাক্সিমাম মিনিমাম বের করতে কোনো সময় লাগবে না। স্যার একটা রিলেটিভ কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার যদি স্যার একটা ফাংশন সাপোজ ওয়াই ইকুয়াল এক্স কিউব, তো স্যার ওখানে কি স্যার 0 পয়েন্টে কি স্যার ক্রিটিক্যাল পয়েন্ট হতে পারে? হ্যাঁ ক্রিটিক্যাল পয়েন্ট হতে পারে। কিন্তু স্যার এটা তো স্যার মানে এর আগেও তো স্যার ইনক্রিজ করে তারপর থেকে ইনক্রিজ করে না। কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম কিছু হবে না। ও আচ্ছা, মানে স্যার সব ক্রিটিক্যাল পয়েন্টে তুমি ম্যাক্সিমাম মিনিমাম পাবা তার কোনো নিশ্চয়তা নাই। এরকম হইতে পারে যে ক্রিটিক্যাল পয়েন্ট কিন্তু ম্যাক্সিমাম নাই মিনিমাম নাই, আবার মানে সম্ভাবনা বেশি যে ক্রিটিক্যাল পয়েন্টে ম্যাক্সিমাম মিনিমাম হবেই, তারপর নাও হতে পারে। ও আচ্ছা, মানে ম্যাক্সিমাম হতে পারে নাও হতে পারে, মানে ম্যাক্সিমাম মিনিমাম। হ্যাঁ ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে যেখানে ফার্স্ট ডেরিভেটিভ 0, সেটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। সে ম্যাক্সিমাম মিনিমাম পাওয়া যেতে পারে, নাও পাওয়া যেতে পারে। মানে সম্ভাবনা বেশি পাওয়ার। হ্যাঁ সম্ভাবনা বেশি। আসলে দেখো আমরা এই যে ম্যাথ গুলো করলাম সেটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ টেস্টের মাধ্যমে, ইনক্রিজিং ডিক্রিজিং টেস্টের মাধ্যমে। এখন আমি যদি এই ব্যাপারটাকে অন্যভাবে চিন্তা করি, এটা গ্রাফ নিলাম, এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। মনে করো এই পর্যন্ত ফাংশনটা কনকেভ আপ না ডাউন বলো তো? কনকেভ ডাউন। কনকেভ ডাউন। আচ্ছা আমাকে একটু বলো তো, কনকেভ ডাউন যে ইন্টারভাল দেখতে পাচ্ছ, এই ইন্টারভালে আমি যদি এভাবে বলি এই পয়েন্টটা হচ্ছে -5, এই -5 এর জন্য যে পয়েন্টটা পাচ্ছি এটা কি ম্যাক্সিমাম পয়েন্ট বলা যায়? জি স্যার। এখানে ফার্স্ট ডেরিভেটিভ কত? স্যার 0। তার আগে স্লোপের ট্যানজেন্টের স্লোপের মান কি? স্যার 0 থেকে বড়, আর তারপরে 0 থেকে ছোট। 0 থেকে ছোট। আর এখানে এই পয়েন্টে আমরা কি পাচ্ছি? ম্যাক্সিমাম পাচ্ছি। এটা একটা ক্রিটিক্যাল পয়েন্ট। এখানে আমরা ম্যাক্সিমাম পাচ্ছি। আচ্ছা আমাকে একটু বলতে পারো কনকেভ ডাউন যে ইন্টারভালটা, সম্পূর্ণ ইন্টারভালের সেকেন্ড ডেরিভেটিভের মান কত হবে? স্যার ডিক্রিজিং। ডিক্রিজিং শব্দ এখানে আসে নাই। মানে 0 থেকে স্যার ছোট। মানে কনকেভ ডাউন সম্পূর্ণ ইন্টারভালে সেকেন্ড ডেরিভেটিভ লেস দেন 0, আর সেই কনকেভ ডাউনের মধ্যে কোন কোন পয়েন্টটাকে পাচ্ছি আমরা দেখো তো? ক্রিটিক্যাল পয়েন্টকে পাচ্ছি না? জি স্যার। তাই সেই ক্রিটিক্যাল পয়েন্টে সেকেন্ড ডেরিভেটিভ মান কত হওয়া উচিত? ব্যাপারটা স্যার, হচ্ছে কনকেভ ডাউনের মধ্যে দেখো আরেকটু বুঝাই দেই, এটা কনকেভ ডাউন, যে এই পয়েন্টটা কি ম্যাক্সিমাম? জি স্যার। কনকেভ ডাউনের সম্পূর্ণ এখান থেকে শুরু করে সম্পূর্ণ ইন্টারভালের সেকেন্ড ডেরিভেটিভ 0 হচ্ছে ছোট। সেই কনকেভ ডাউনের মধ্যে কাকে পাচ্ছি আমি? কনকেভ ডাউন ইন্টারভালের মধ্যে কি ম্যাক্সিমাম পাওয়া যাচ্ছে? জি স্যার যাচ্ছে। জি স্যার। তাহলে ম্যাক্সিমাম পয়েন্টে তো সেকেন্ড ডেরিভেটিভ 0 ছোট হওয়া উচিত না? হ্যাঁ জি স্যার। এখানে দেখো তাহলে বলো তো এই পয়েন্ট যদি মনে করো 3 দিলাম, এই পয়েন্টটা কি ম্যাক্সিমাম না মিনিমাম? স্যার মিনিমাম। মিনিমাম। এখানে ফার্স্ট ডেরিভেটিভ কত? স্যার 0। 0। সেকেন্ড ডেরিভেটিভ কত? স্যার 0 থেকে বড়। স্যার এটা তো আবার হচ্ছে, সরি 0 থেকে বড়, কারণ কনকেভ আপ। দেখো তো ব্যাপারটা বুঝতে পারো কিনা? স্যার বুঝতে পারছি, কিন্তু এই পয়েন্টটা তো স্যার কনকেভ আপ কনকেভ ডাউন দুইটা।
দুইটার সাথেই স্যার চাই। কনকেভ আপ ডাউন কোনো পয়েন্টে হয় না, এটা ইন্টারভালে হয়, আর ম্যাক্সিমাম মিনিমাম একটা পয়েন্টে হয়। তুমি একটা জায়গায় গিয়ে ম্যাক্সিমাম পাচ্ছ, আর কনকেভ আপ একটা নির্দিষ্ট ইন্টারভালে হয়। মনে করো এখান থেকে এটা হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট, এই পয়েন্টটা মনে করো হচ্ছে 1,5, এই পয়েন্টটা তুমি বলবা মাইনাস ইনফিনিটি থেকে +1 পর্যন্ত এই ইন্টারভালটা হচ্ছে কনকেভ ডাউন। তারপরে কনকেভ ডাউন একটা নির্দিষ্ট ইন্টারভালে হয়, আর সেই ইন্টারভালের মধ্যে কাকে পাচ্ছি, সেই ইন্টারভালের মধ্যে পাচ্ছি হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্টকে পাচ্ছি। জি এই স্যার। জন্য ওই ইন্টারভালের সবগুলো পয়েন্টে সেকেন্ড ডেরিভেটিভ 0 হচ্ছে ছোট, তা ম্যাক্সিমাম পয়েন্টে কি 0 হচ্ছে ছোট হওয়া উচিত না? জি স্যার। আবার দেখো এখানে কনকেভ আপ হচ্ছে 1 থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত, মানে একটা নির্দিষ্ট ইন্টারভালে কনকেভ আপ পাচ্ছি, আর সেই ইন্টারভালের প্রতিটা পয়েন্টে ফার্স্ট সেকেন্ড ডেরিভেটিভ 0 হচ্ছে বড়, তাহলে সেখানে মিনিমাম পয়েন্টের সেকেন্ড ডেরিভেটিভ কি হবে? 0 থেকে বড় অবশ্যই। 0 থেকে বড় হবে। আর যারা সরাসরি মেমোরাইজ করতে চাও, সহজ টেকনিক, সেকেন্ড ডেরিভেটিভ ক্রিটিক্যাল পয়েন্টে সেকেন্ড ডেরিভেটিভ 0 হচ্ছে ছোট হলে ম্যাক্সিমাম, 0 হচ্ছে বড় হলে মিনিমাম, উল্টা এক লাইন লেখা রাখতে পারো, ক্রিটিক্যাল পয়েন্টে সেকেন্ড ডেরিভেটিভ 0 হচ্ছে বড় হলে মিনিমাম, ছোট হলে ম্যাক্সিমাম। স্যার 0 থেকে বড় হলে 0 থেকে বড় হলে মিনিমাম। আর 0 থেকে ছোট হলে ম্যাক্সিমাম। জি স্যার। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ সলভ করাই। স্যার এই কনসেপ্ট ইউজ করে একটা ম্যাথ করি। হ্যাঁ, এই কনসেপ্ট ইউজ করে ম্যাথ করাবো এখন। একটা ফাংশন f of x 3x to the power 5 minus 5x cube, প্রথমে এই ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ বের করো। 3 into 5x to the power 4 minus 5 into 3x square, এখান থেকে যদি কমন নাও, x স্কোয়ার কমন নাও, তাহলে কি পাচ্ছ? x স্কোয়ার মাইনাস 1, 15x স্কোয়ার x প্লাস 1 x মাইনাস 1। আমরা ফার্স্ট ডেরিভেটিভ বের করলাম। এখান থেকে যদি আমরা সেকেন্ড ডেরিভেটিভ বের করি, দেখো তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। না। তো ক্রিটিক্যাল পয়েন্ট গুলো কি হবে? 0 1 -1। আমরা এখন টেস্ট করব এই পয়েন্টগুলোতে ম্যাক্সিমাম আর মিনিমাম হয়। তো যদি আমরা টেস্ট করি, সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট দিয়ে করি, মনে করো আমরা এই পয়েন্টগুলো ক্রিটিক্যাল পয়েন্ট, আমরা এখন এই সেকেন্ড ডেরিভেটিভ টেস্টের মাধ্যমে দেখব এই পয়েন্টগুলো ম্যাক্সিমাম না মিনিমাম। তাহলে এখানে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট, ক্রিটিক্যাল পয়েন্ট x = 0 না -1 থেকে আসি, সুবিধা হবে তাহলে।
তো দেখো তো এখানে সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু ছিল 30x 2x স্কোয়ার মাইনাস 1। তো এফ ডাবল প্রাইম মাইনাস 1 এর ভ্যালু কত হবে? তো দেখো তো সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে বড় না ছোট? ছোট স্যার। এফ প্রাইম মাইনাস 1 লেস দেন 0, তাহলে x ইকুয়াল টু মাইনাস 1 কি ধরনের পয়েন্ট? মিনিমাম। ক্রিটিক্যাল পয়েন্ট, কিন্তু মিনিমাম না, ম্যাক্সিমাম পয়েন্ট। এই ক্রিটিক্যাল পয়েন্টটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পয়েন্ট দিবে। দেখো তো বুঝতে পারো কিনা সবাই এই পোর্শনটুকু? এক্স ইকুয়াল টু মাইনাস 1 হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট, এই পয়েন্টে সেকেন্ড ডেরিভেটিভের মান যে হচ্ছে ছোট, তার মানে এই পয়েন্টটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট। জি স্যার, বুঝতে পারছি, ক্লিয়ার। আবার দেখো এক্স ইকুয়াল টু 1 যদি আমরা কনসিডার করি, তাহলে সেকেন্ড ডেরিভেটিভ এফ প্রাইম 1 ইকুয়াল টু আসতেছে হচ্ছে 30, যে হচ্ছে বড় না ছোট? স্যার 0 থেকে বড়, সো এটা মিনিমাম হবে। এই পয়েন্টে তাহলে আমরা কি পাবো? স্যার মিনিমাম পাবো। মিনিমাম পাবো। এক্স ইকুয়াল টু 0 যদি বসাও, তাহলে এখানে আসতেছে 0। এখানে আমরা আসলে কোনো কনক্লুশন আনতে পারতেছি না। এখানে আমরা লিখে দিব, দেখো একটা ম্যাথ করার সময় যদি এরকম কখনো আসে যে 0তে ফাংশনটা পজিটিভ নেগেটিভ না, তখন আমরা লিখবো ইনকনক্লুসিভ। এক্স ইকুয়াল টু 0 পয়েন্ট হচ্ছে এটা ইনকনক্লুসিভ পয়েন্ট, ম্যাক্সিমামও হবে না মিনিমামও হবে না, কিন্তু ক্রিটিক্যাল পয়েন্ট। দেখা তো বুঝতে পারো কিনা? স্যার গ্রাফে এই পয়েন্টটা দেখতে কেমন হবে? স্ট্রেট লাইন হবে একটা। দেখো গ্রাফ দেখা দিচ্ছি, দেখতে পাচ্ছ সবাই গ্রাফটা? যে -1 এর জন্য ম্যাক্সিমাম পয়েন্ট পাওয়া যাচ্ছে, +1 এর জন্য মিনিমাম পাওয়া যাচ্ছে, আর 0তে এখানে অনেক একটা ফ্ল্যাট লাইন বা স্ট্রেট লাইন বা সমতল পাওয়া গেছে। এই জন্য এটা ম্যাক্সিমাম মিনিমাম কিছু হবে না। আচ্ছা, যখন তুমি ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট করতে গিয়ে ফেল করবা, তখন তুমি এই পয়েন্টের জন্য সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করতে গিয়ে ফেল করতেছো, তখন তুমি এটা ফার্স্ট ডেরিভেটিভ টেস্টের মাধ্যমে করবা। আমরা এই ম্যাথটাই আবার করব। এখন যেটা ম্যাথটা করলাম সেটা হচ্ছে গিয়ে সেকেন্ড ডেরিভেটিভ টেস্টের মাধ্যমে। এই একই ম্যাথটা আমরা ফার্স্ট ডেরিভেটিভ টেস্টের মাধ্যমে করতে পারি। দেখো কিভাবে করতে পারি। আচ্ছা, ফার্স্ট ডেরিভেটিভ টেস্টটা আমি একটু অন্যভাবে দেখাই, করে দেওয়া আছে, এখানে করা আছে মনে হয়। স্যার পয়েন্ট বের করতে হবে না, ওই যে এক্স এর মানগুলো আবার মেইন ফাংশনে বসায় তারপরে ওয়াই এর মান সেটা বের করতে হবে না? আচ্ছা, করে দিচ্ছি, দাঁড়াও। ফার্স্ট ডেরিভেটিভ টেস্টের জন্য আমরা সেই আগের মতো আমরা যেভাবে করার দরকার ছিল সেভাবে করবো আমরা। সেটা হচ্ছে আমরা এখানে স্ট্রেট লাইন নিব, আমরা ক্রিটিক্যাল পয়েন্টটা কি কি বের করছিলাম মনে আছে?
-1 0 +1। তো দেখো তো -1 এর জন্য -∞ থেকে -1 পর্যন্ত কত হবে? f prime x 15x² প্লাস মাইনাস মাইনাস প্লাস, এখানে ফাংশনটা ইনক্রিজিং না ডিক্রিজিং? এখানে ফাংশনটা ইনক্রিজ করতেছে। f prime x দেখো তো এখানে কি হচ্ছে, 15x² x + 1 -1 থেকে 0 এই ইন্টারভালে প্লাস প্লাস মাইনাস f prime x less than 0 ডিক্রিজ করতেছে। তাহলে বলো তো এই পয়েন্টে কি পাওয়া যাবে, ম্যাক্সিমাম না মিনিমাম? স্যার ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম। দেখো এখানে আবার যদি আমরা দেখি f prime x কনসিডার করি, 15x² x + 1 x - 1 0 to 1 ইন্টারভাল, এখানে প্লাস এখানে প্লাস এখানে মাইনাস। দেখো তো এখানে ইনক্রিজিং না ডিক্রিজিং? ডিক্রিজিং। তো x = 0 ক্রিটিক্যাল পয়েন্ট, এখানে কি কোনো কনক্লুশন ড্র করতে পারবো? এখানে ম্যাক্সিমাম মিনিমাম কিছু হবে না। আবার যখন এখানে 1 পয়েন্টের জন্য করবা, 1 থেকে প্লাস ইনফিনিটি, দেখো আবার ইনক্রিজ করতেছে, সবগুলোই প্লাস হবে। তো বলো তো x = 1 কি ধরনের পয়েন্ট হবে? স্যার মিনিমাম। মিনিমাম। এইভাবে ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট করার চেক করার সিস্টেমটাকে বলা হয় ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট। আর সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট, এই সিস্টেম বলা হয় সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট। তোমরা পরীক্ষার সময় খেয়াল রাখবা যে পরীক্ষার কোশ্চেনে বলা থাকবে যে বাই ইউজিং ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট অথবা বাই ইউজিং সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট। তোমরা ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট অথবা সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট যেভাবে বলা থাকবে সেভাবে করতে হবে। আর যদি কোনো পয়েন্টে, যেমন এই ম্যাথের ক্ষেত্রে x = 0 পয়েন্টে ইনকনক্লুসিভ ছিল, কোনো কনক্লুশন ড্র করা যায় নাই, তখন আবার তোমাকে বাধ্য হয়ে ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট করতে হচ্ছে। কখনো যদি এরকম হয় যে কোনো পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট ফেল করে, তখন সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট আনসার দিবে। আর যদি সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট ফেল করে, ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট আনসার দিবে। এই জন্য খেয়াল রাখতে হবে যে ম্যাথ করার সময় যদি কোনো পয়েন্টের, কোনো ক্রিটিক্যাল পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভ আনসার না দেয়, তাহলে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট অবশ্যই করে দেখতে হবে। সবাই ম্যাথটা 2-3 মিনিট দেখো, তারপর কোশ্চেনের আনসার দিচ্ছি।
কার কোনো কোশ্চেন আছে এই ম্যাথে? না স্যার। আচ্ছা, তোমাদের নেক্সট উইকে শেষ ক্লাসে তোমাদের আমি ক্লাস টেস্ট 1 নিব। মানে আজকে 3 নাম্বার ক্লাস ছিল, 5 নাম্বার ক্লাসে ক্লাস টেস্ট 1 নেওয়া হবে। সবাই একটু খাতায় নোট রাখো, আজকের লেকচার পর্যন্ত সিলেবাস। ওকে স্যার। সিটি 1 ডেট আগে দিতে পারলে ভালো হতো, নেক্সট ক্লাস দিতে পারলে ভালো হতো তোমাদের জন্য। যাই হোক, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ক্লাসে আবার এই পরীক্ষা রিলেটেড বা কোনো সমস্যা হলে সেটা নিয়ে আলোচনা করবো। আজকে তাহলে অ্যাটেন্ডেন্স নিয়ে ক্লাস শেষ করতেছি।